নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা মতন। তো দেখছো বাইরে কত আওয়াজটা পাচ্ছ তো, কত বৃষ্টি হচ্ছে। তো আমি ছাতা নিয়ে ছাদে এসেছি, ভাবলাম একটু ঘুরে আসি বৃষ্টির মধ্যে। এই তো দেখো কত বৃষ্টি হচ্ছে, বেশিক্ষণ থাকা যাবে না, তো নিচে চলে যাবে। কার কার ভালো লাগে বৃষ্টিতে ভিজতে? এই তো নিচে চলে এসেছি। আমি বানাবো আজকে আলুর পরোটা। তার জন্য এই মশলা একটু গোটা ধনে, গোটা জিরে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো এদিকে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর একটু দেব জোয়ান। জোয়ানটা আমি হাতে ক্র্যাশ করে দেব, যাতে জোয়ানটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর অম্বল অ্যাসিডিটিও হবে না। আর একটু সামান্য পরিমাণে দেব বাটার। তো চলো এগুলো ভালো করে মেখে নিই। তো আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আবার আরেকটু ভালো করে মিক্সড করে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব। তো সঙ্গে থাকো আমার, দেখো আমি কি করছি। এই তো নরম ডো আমি মেখে নিয়েছি, আর এখন এই ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এই তো তেলটা মাখানো হয়ে গেছে, আর ভেজা রুমাল দিয়ে রেখে দিন। এবার এই আলু সেদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে নেব। আর এদিকে মশলার মধ্যে পেঁয়াজ, গ্রেট করা আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা। এই তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার সব মিশিয়ে নেব। নুন আর একটু দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপর এক এক করে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব এক এক করে দিয়ে মিক্সড করে নেব ভালো করে। তো বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি চেঞ্জ করে নিলাম। এই তো এবার ভালো করে মিক্সড করে নিই। আর ওই যে ভাজা মশলাটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। এই তো চাপা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর খুলে এই যে একটু বাটার দিয়ে আলুটা আরেকবার ভালো করে মেখে নেব। এতে আলুটার টেস্টও হবে, আর আলুটা পরোটার গায়ে লেগেও থাকবে না। তো এইদিকে লেচি কেটে নিচ্ছি। আমি সাধারণত ছুরি ব্যবহার করি, এর ফলে এতে সমান হয় এবং প্রত্যেকটা আকারও খুব সুন্দর হয়। আমি রুটি, লুচি, পরোটা এভাবেই লেচি কেটে নিই। দেখো কত সুন্দর কাটা হয়েছে, এটাকে গোল করব। এই যে প্রত্যেকটা একই মাপের হয়েছে। এই দেখো গোল করে নিচ্ছি, কত সহজে সুন্দর গোল হচ্ছে। এই দেখো আর একটা করে নিচ্ছি। তো এবারে এটাকে গোল করে একটু শেপ দিয়ে, মাঝখানটা পাতলা করব না, মোটা থাকবে, ওই আলুর পুরটা দিয়ে দেব, দিয়ে চারপাশটা আস্তে আস্তে করে মুড়ে নেব। আলতো হাতে মুড়তে থাকবো। এইবার মুড়ে মুখটা সিল করে দিয়ে তারপরে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে একটু গোলাকার শেপ দিয়ে নেব, তারপরে বেলে নেব পরোটাটা। তো আমি তো এইভাবেই করি বন্ধুরা, আপনারা কে কীভাবে করেন আমার জানা নেই। তো এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে। এই দেখুন আরেকটি বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে মুখটা সিল করে দেব। প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব, তারপরে বেলে নেব সুন্দর করে।
তো চলুন এবার পরোটাগুলো হয়ে গেছে, সেঁকে নেব। এই তো তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, 2 পিঠ আগে ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে। এই তো 1 পিঠ সেঁকা হয়ে গেছে, আরেক পিঠ। এবার সাদা তেল দিয়ে ভালো করে 2 পিঠ ভেজে নেব। এই তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে পরোটাটা। এই তো 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এই যে আপনার দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। এদিকে ভুটু আর পরিদিদিকেও খেতে দিয়েছি, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে পরোটাটা। ভালোই হয়েছে বলছে। তো চলুন ওরা খেতে থাকুক, আমি আর কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আলু ভাজা পটল ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। একটা কড়াইতে সর্ষের তেল আর একটা কড়াইতে জল বসিয়েছি। এই যে আলু ভাজা চাপিয়ে দিয়েছি আর জলটা নামিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে নেব, যেহেতু আমি আজকে খিচুড়ি বানাবো তো গোবিন্দভোগ চাল দিয়েই করব। আর এদিকে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে নেব। কড়াইতে 2টো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা আগে একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে, এই দুটো ভালো মতন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দিচ্ছি ওই ধুয়ে রাখা ডাল, মুগ ডাল দিয়ে 5 মিনিট মতন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। যেহেতু আমি মুগ ডাল ভেজে রাখি তো অতটাও দরকার নেই, 5 মিনিট কোনো রকম ঝরঝরা করে নিলেই হয়ে যাবে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজাও চাপিয়ে দিয়েছি। এই যে ডালটা ভাজা হচ্ছে, ডালটা ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো ধুয়ে রাখা। এবার ডাল আর চাল ভালো করে আরেকবার আরও 5 মিনিট মতন ভেজে নেব। এই তো ডাল আর চাল ভালো করে মিক্সড করেও নিয়েছি আর ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেবো যতক্ষণ না চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে। বেশিক্ষণ সময় যদিও লাগবে না, হয়ে যাবে। এই দেখুন জলটা ফুটে এসছে। এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে একটু ভুটু দাদা বায়না করলো যে ওর সঙ্গে একটু খেলার জন্য, সাপ সিঁড়ি। যদিও খেলতে পারে না, তাও আমি এসছি, একটু মজা পায় খেললে সঙ্গে। তো বন্ধুরা আজকে বৃষ্টির দিনে সবার বাড়ি খিচুড়ি হচ্ছে। তো এই তো ভাজাগুলো হয়ে গেছে আর এই যে ডাল আর চালটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছ ভাজাও চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এই তো জলটা, চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর একটু কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন বুঝে দেবেন। এই তো খিচুড়িটা প্রায় হয়েই এসছে, এবার কটা বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আসছি, চলুন। এই তো খিচুড়ি প্রায় কমপ্লিট। আর এই যে লাস্ট একটু মৌরি আর গোটা গরম মশলা একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায়, ভেজে গুঁড়ো করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এই তো দিয়ে দিলাম। এবার দেব ঘি। আমি একটু ঘি কম পরিমাণেই দিলাম,
আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো চলুন এই দুটো ভালো করে মিশিয়ে নিই। এই তো কমপ্লিট মেশানো। এবার ওপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দেব। এই তো আমার খিচুড়ি রেডি, এবার খেতে দেব। আর এদিকে ভাজাগুলোও রেডি, আর একটু ডিম ভাজা করেছি এর সাথে। তো চলুন, এই যে এটা দাদা ভাইয়ের প্লেট, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা। তো এই তো এদিকে খাওয়া হয়ে গেছে। বুটুকে দিয়ে দিয়েছি বেদানা, ও কোনো ফল খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। এই তো রাত্রিবেলা চলে এসেছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আলু সেদ্ধ, আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে, ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি। ডিম আলু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, করব ডিমের ঝোল। আর এই যে তেলের মধ্যে একদম কম তেলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখন একদম হালকা পাতলা ডিমের ঝোল আর ভাত করব, তাই জন্য ঝোল খুব পাতলাভাবে কম মশলা দিয়ে পাতলা ঝোল করব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ওই যে মশলা একসাথে একটু আদা, রসুন, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন একসাথে দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভেজে নিই, তারপরে আসছি, চলুন। এই তো মশলা ভাজা হয়ে গেছে সুন্দর মতন, এবার দিয়ে দেব জল। এই তো জলটা দিয়ে, জলটা একটু ফুটে আসলে তারপরে দিয়ে দেব ডিম। এই তো জলটা ফুটে চলে এসছে, এবার আলু আর ডিমটা দিয়ে দিলাম। যেহেতু সব সেদ্ধ আছে সেই জন্য অল্প জল দিলাম, যতটা ঝোল রাখবো ততটাই। তো সামান্য 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। সবশেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি আমাদের আজকে ডিমের ঝোল। এই তো ডিমের ঝোল আর এদিকে ভাত। তো সব কিছু গুছানোর পর আমি বসে গেছি থোড় কাটতে। তো সকালের জন্য থোড়টা কেটে রাখবো। ওদিকে বাটিতে হলুদ আর জল নিয়েছি, থোড়গুলো কেটে সরু সরু করে কেটে ওর মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে কালো হবে না। ওই সমেতই ফ্রিজে রেখে দেবো, সকালবেলা ভালো করে ছেঁকে ধুয়ে রান্না করব, তাহলে আর থোড়টা কালো হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আমি এগুলো আস্তে আস্তে করে কেটে নিই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই বৃষ্টি উপভোগ করবেন। আর কমেন্ট করে জানাবেন বৃষ্টির দিনে কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে। তো চলুন, টাটা, বাই বাই সবাইকে। শুভরাত্রি।